চট্টগ্রামে শিশুকে ধর্ষণ ও হত্যার পর বস্তাবন্দি মরদেহ নালায় ফেলে দেওয়ার সেই চাঞ্চল্যকর ঘটনায় 2 বছর 4 মাস পরও ডিএনএ রিপোর্ট মেলেনি এবং তদন্ত থমকে আছে। বিচারের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও ব্যর্থ পরিবার। 2022 সালে 24 অক্টোবর বর্ষা নামে 7 বছর বয়সী শিশুটির মর্মান্তিক ঘটনা কাঁদিয়েছিল সবাইকে। নগরীর জামাল খান সড়কে দোকানের পেছনে গুদামে নিয়ে শিশুটিকে ধর্ষণ ও হত্যার পর বস্তাবন্দি মরদেহ নালায় ফেলে দেয় দোকান কর্মচারী লক্ষণ দাস। 3 দিন পর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আসামি লক্ষণ দাস 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অথচ 2 বছর 4 মাস পরও মেলেনি ডিএনএ রিপোর্ট, অভিযোগপত্র দেয়নি পুলিশ। সংবাদ সম্মেলনে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নিহতের পরিবার ও শিক্ষার্থীরা। বর্ষার পরিবার বিচারের আশায় দিন গুনছে, অথচ চার্জশিট না দেওয়ায় এখনো শিশু বর্ষার ধর্ষণ ও হত্যার বিচার শুরু হলো না। ধর্ষণ মামলায় বিচার প্রক্রিয়ায় এই করুণ দশা হলে, এত দায়িত্বহীনতা, দীর্ঘসূত্রিতা হলে বেশিরভাগ ক্ষতিগ্রস্ত পরিবার মামলা চালাতে আগ্রহ হারিয়ে ফেলবে। মেয়ের কথা বলতে গিয়ে শোকে মুচ্ছা যাচ্ছিলেন নিহত বর্ষার মা। মেয়েকে ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার চান তারা। আমার মায়ের এই বিচারটা আমি যেতে দেখি, কিন্তু আমি পাই না। সরকার ব্যবস্থারই হচ্ছে গিয়া যে ব্যর্থতা, যে ওরা হচ্ছে গিয়া এগুলো এখনো করতে পারতেছে না, যার ফলে আমরাও হচ্ছে গিয়া ন্যায় বিচারগুলো অতি দ্রুত পাচ্ছি না। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।